আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পাওয়ার বিজেটি। এটা একটা সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো আমরা আলোচনা করছি তারই একটা এক্সটেন্ডেড পার্ট। তো লাস্ট লেকচারে আমরা মোটামুটিভাবে কী দেখেছিলাম, লাস্ট লেকচারে আমরা পাওয়ার ডায়েট সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাওয়ার বিজেটি, ঠিক আছে? তো এই কথাটা পাওয়ার বলার একটাই কারণ যে আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সের যে বিজেটি আছে তার সাথে একটা পার্থক্য বা ডিফারেন্স বোঝার জন্য আমরা এই পাওয়ার কথাটা ব্যবহার করছি, যেহেতু এই বিজেটিটা একটা হাই রেঞ্জের কারেন্ট বা ভোল্টেজের মধ্যে অ্যাপ্লিকেবল হয়, সেই জন্য এটাকে পাওয়ার বিজেটি বলে থাকে। তো যারা পড়ে এসছো ইলেকট্রনিক্স তারা মোটামুটি জানো যে বিজেটির ফুল ফর্ম কী হয়, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তাই না? তাদের এটা কী হয়, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো আমি খুব বেশি ডিপে আমি এর ভেতর যাব না, আমি মোটামুটিভাবে যতটুকু আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স লেভেলে দরকার হবে সেগুলোই আমরা এখানে আলোচনা করব। তো এখন দেখো, নামের মধ্যে এই যে বাইপোলার কথাটা আছে, এটা অ্যানালগেও খুব দরকার হয়। এই বাইপোলার অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করে, তোমরা যারা কলেজে ভাইভা দিয়েছো, এটা একটা কমন কোয়েশ্চেন যে বিজেটিকে বাইপোলার কেন বলে রাখা হয়। অ্যাকচুয়ালি কী হয়, এটাকে বাইপোলার বলার একটাই কারণ, এখানে যে কন্ডাকশানটা হয় না, যে কন্ডাকশান মানে আমার যেমন ডায়োডের ক্ষেত্রে আমি দেখেছি হোলস বা ইলেকট্রন এরকম টাইপের যে কন্ডাকশান হয়, এখানেও সেরকম যে কন্ডাকশানটা হয়, সেই কন্ডাকশানটা কী জন্য হয়, ইজ ডিউ টু ইলেকট্রন অ্যান্ড হোলস। মানে এখানে ইলেকট্রন এবং হোলস এই দুটার জন্যই যেহেতু আমার এখানে কন্ডাকশানটা তৈরি হয়, সেজন্য আমরা এটাকে কী বলে থাকি, বাইপোলার বলে থাকি, ঠিক আছে? তো এর যে মেইন ক্যারেক্টারিস্টিক যেটা থাকে, এটা হচ্ছে আমাদের নর্মাল বাইপোলার এটাকে বলা হয়, ঠিক আছে? তো এখন আমরা এই বাইপোলার কথাটা এর আগেও আমরা শুনেছি, তাই না? বাইপোলার কথাটা কিন্তু এর আগেও শুনেছি, যখন আমরা ওই বিভিন্ন সুইচের একটা ওভারঅল আইডিয়া দিচ্ছিলাম আগের লেকচারগুলোতে, তোমরা যদি দেখো তখন দেখতে পারবে যে যেখানে বিভিন্ন রকম সুইচ সম্পর্কে বলেছিলাম। যেমন আমরা বলেছিলাম যে এসিআর একটা কি, এসিআর বা থাইরিস্টার একটা কি বাইপোলার সুইচ, তাই না? এরকম টাইপের কথা কিন্তু এসেছিল। তো আমরা সেই বাইপোলারের সাথে এই বাইপোলারটা কি সেম, সেটা আমরা বোঝার একটু চেষ্টা করি। দেখো, তোমরা যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো পাওয়ার ইলেকট্রনিক্সের ডিভাইসে আমরা এরকম টাইপের দুটো নাম শুনি। একটাকে বলি বাইপোলার ডিভাইস, আরেকটাকে বলি বাইপোলার সুইচ। আর এটাকে কী বলি, বাইপোলার সুইচ। তো আমরা এর আগের লেকচারগুলোতে যে বাইপোলার বা ইউনিপোলারের কথা বলেছিলাম, সেটাকে আমরা বাইপোলার সুইচের কথা শুনেছিলাম, ঠিক আছে? সেটা ছিল বাইপোলার সুইচের রেসপেক্টে। তো বাইপোলার সুইচ কাকে বলবো, মানে এটা কিসের ওপর বেস করে হয়, এটা হয় ব্লকিং ভোল্টেজের ওপর, মানে সেই সুইচটা কতখানি ভোল্টেজ, কীরকম ভোল্টেজ ব্লক করতে পারে, সেই জিনিসটা আমরা এই বাইপোলার সুইচের সাহায্যে জেনেছিলাম। একই রকমভাবে বাইপোলার ডিভাইস যদি কোথাও বলা থাকে, তাহলে মাথায় রাখবে বাইপোলার ডিভাইস হয় কন্ডাকশন বাই ইলেকট্রন অর হোলস অর বোথ, ঠিক আছে? মানে বাইপোলার কখন বলবো, বাইপোলার মানে বলবো যখন ইলেকট্রন এবং হোলস দুটাই ফ্লো হয়, মানে কন্ডাকশানের জন্য। আর ইউনিপোলার কখন বলবো, ইউনিপোলার ডিভাইস কখন বলবো, যখন শুধু ইলেকট্রন বা শুধু হোলস যখন ওর মধ্যে দিয়ে ফ্লো হবে, তখন সেটাকে আমরা বলবো ইউনিপোলার ডিভাইস। একই রকমভাবে বাইপোলার সুইচটা শুধুমাত্র ব্লকিং ভোল্টেজের ওপর হয়। আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট করে আমরা যেটা জানি যে দেখব এটা কি পজিটিভ, শুধু কি পজিটিভ ভোল্টেজই ব্লক করছে, না নেগেটিভ ভোল্টেজে ব্লক করছে, নাকি শুধু নেগেটিভ ভোল্টেজ ব্লক করছে, তার উপর বেস করে সেটা হয়। তো যাই হোক, তো আমাদের মেইন এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এখন আমাদের যেটা মেইন জানার বিষয় সেটা হচ্ছে এই পাওয়ার বিজেটির সঙ্গে অ্যানালগ বিজেটির মেইন ডিফারেন্স কী হয়, ঠিক আছে? তো আমরা নেক্সট হেডিং যেটা দেব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন, মেইন ডিফারেন্স, ঠিক আছে? বিটুইন অ্যানালগ অ্যান্ড পাওয়ার বিজেটি, ঠিক আছে? অ্যানালগ এবং পাওয়ার বিজেটির মধ্যে মেইন ডিফারেন্স কী কী হয়। প্রথম যে পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে কারেন্ট রেটিং।
কারেন্ট রেটিং, যেখানে আমাদের পাওয়ার বিজেটির একটা হিউজ কারেন্ট রেটিংয়ের থ্রু দিয়ে আমরা এটাকে কাজ করতে পারি, প্রায় কয়েক কিলো অ্যাম্পিয়ার অবধি প্রায় আমাদের কারেন্ট রেটিং নিতে পারি। সেখানে আমাদের পাওয়ার অ্যানালগ বিজেটি দেখা যায় মাত্র 10 বা 15 ভোল্ট বা 20 ভোল্ট, এর বেশি ও কী করতে পারে না, ও কারেন্টটাকে সহ্য করতে পারে না। তার মধ্যে এটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে, তাই না? তো সেই জন্য আমাদের এই কারেন্ট রেটিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং কারেন্ট রেটিংটাকে ইমপ্রুভ কীভাবে করা হয়, আমরা ভার্টিক্যাল স্ট্রাকচারের সাহায্যে, ভার্টিক্যাল ডিভাইস স্ট্রাকচার, এটা একটু মাথায় রাখবে। বেশ কিছু শর্ট কোশ্চেনে এরকম টাইপের জিজ্ঞেস করে ফেলে, গেটেও প্রচুরবার এসছে এরকম টাইপের কোশ্চেন, যে কারেন্ট রেটিংটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কীরকম টাইপের স্ট্রাকচার, ডিভাইসের কীরকম টাইপের স্ট্রাকচার ইউজ করে থাকি। তো প্রথম কথা, অ্যানালগ এবং পাওয়ারের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে কারেন্ট রেটিংয়ের। অ্যানালগের ক্ষেত্রে থেকে পাওয়ারের কারেন্ট রেটিং অনেকটাই হাই হয়, এবং এটা করার জন্য আমরা কি করি, ভার্টিক্যাল ডিভাইস স্ট্রাকচার ইউজ করে থাকি। 2 নাম্বার ভোল্টেজ রেটিং। এখন দেখো ভোল্টেজ রেটিংটা কীভাবে হয়। ভোল্টেজ রেটিং সেম, আমরা এর আগেও পড়েছি। ভোল্টেজেও একটা অনেকটা প্রায় কয়েক কিলো ভোল্ট অবধিও কী করতে পারে, ব্লক করতে পারে ভোল্টেজেও কাজ করতে পারে, কিন্তু অ্যানালগ বিজেটি পারে না। তো এই জিনিসটাকে আমরা কিসের সাহায্যে করতে পারি, এটা তো আগের লেকচারেই আমি লিখেছিলাম, যে ড্রিপ লেয়ারের একটা কাজ বুঝিয়েছিলাম, তাই না? আগের যে আমাদের পাওয়ার ডায়োডের ক্ষেত্রে N- রিজিয়ান যেটা ছিল, ড্রিপ লেয়ার যেটাকে আমরা বলেছিলাম, সেই ড্রিপ লেয়ারের সাহায্যে আমরা কি করতে পারি, ভোল্টেজ রেটিংটাকে কি করতে পারি, বাড়াতে পারি। তো এখন এটার যদি আমি স্ট্রাকচার দেখি, তো এটার যদি আমরা এরকম টাইপের একটা বিষয় আমরা এখানে দেখতে পারি। তো এটার যদি আমরা একটা পাওয়ার বিজেটি একটা স্ট্রাকচার দেখি না, তাহলে আমরা এরকম টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাবো। ঠিক আছে, স্ট্রাকচার নেক্সট আমি দিচ্ছি স্ট্রাকচার। এখন দেখো পাওয়ার বিজেটির ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম টাইপের হয় দেখতে, খুব সিম্পল একটা স্ট্রাকচার থাকে, এবং সামান্য কিছু একটা চেঞ্জ হয় নর্মাল বিজেটির থেকে। বিজেটি কী থাকে, বিজেটি নর্মাল কন্ডিশন আমরা কি পড়েছি, বিজেটি আমরা এরকম টাইপের পড়েছি যে পিএনপি বা এনপিএন হয়, একটা 3 টার্মিনাল ডিভাইস হয় তো বিজেটি। তো এখানে আমরা কি দেখব, এখানে একটা সামান্য চেঞ্জ করা হয় ওই পাওয়ার ডায়োডের মতো, তাহলেই বিজেটির মানে নর্মাল বিজেটি থেকে এটা পাওয়ার বিজেটিতে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, এরকম টাইপের হয় দেখতে। ঠিক, এটা আমার হয় N+ রিজিয়ান, এটা হয় N- রিজিয়ান, এটা হয় P রিজিয়ান, এবং আলাদা করে একটু রিজিয়ান থাকে এই জায়গাটায়, এটাকে বলা হয় কি বলা হয়, N+ রিজিয়ান। ঠিক আছে, তো তাহলে আমরা এরকম টাইপের দেখতে পাই। এটা আমার এমিটার হয়, এটা আমার কি হয়, কালেক্টর হয়, এবং এই পি রিজিয়ানের সাথে যেটা লাগানো থাকে সেই টার্মিনালটাকে আমরা কি বলে থাকি, গেট রিজিয়ান। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি গেট রিজিয়ান। তাহলে স্ট্রাকচারটা কীরকম, এরকম টাইপের হচ্ছে। তো আমরা আরেকবার একটুখানি বলে নিই, বাইপোলার জাংশন ট্রানজিস্টর আমরা মেইনলি 2 রকমের হয়ে থাকে, তোমরা বিষয়টা জানো, হয় এনপিএন নতুবা পিএনপি। মানে কি, মানে NPN স্যান্ডউইচের মতো, প্রথমে একটা N তারপর P তারপর আবার N, অথবা P তারপর N তারপর P, এরকম করে আমাদের বিষয়টা তৈরি হয়ে থাকে। কিন্তু এখানে আমরা কি করলাম, সেম দেখো N+P N- প্লাস N+, তাহলে কি এখানেও তুমি দেখতে পাচ্ছ তিনটেই লেয়ার আছে, NPN এরকমই আছে, কিন্তু মাঝখানে একটা আমরা কি করছি, N- লেয়ারের একটা কি দিচ্ছি, একটা ড্রিফট লেয়ার দিচ্ছি, ড্রিফট লেয়ার দিচ্ছি। এটাই মেইন কাজ করে, কিসের হিসাবে কাজ করে বলো তো, এটাই আমাদের এই ভোল্টেজ রেটিংটাকে কি করে, হাই করিয়ে দেয়। ঠিক আছে, ভোল্টেজ রেটিংটাকে কি করে, হাই করিয়ে দেয়। তো এটা আমার কি হবে, এটা আমার হবে হচ্ছে বেস, দিস ইজ মাই বেস। ঠিক আছে, এমিটার, বেস অ্যান্ড কালেক্টর, এরকম টাইপের বিষয়টা হয় দেখতে। তো যাই হোক,
তো পাওয়ার বিজেটি এরকম টাইপের করা থাকে, এবং এই পাওয়ার বিজেটির যে স্ট্রাকচার যেটা থাকে সেটাকে আমরা এরকম করে বলি এমিটার অ্যান্ড বেস ইন্টারলিভ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকেই আমরা বলি এমিটার অ্যান্ড বেস ইন্টারলিভড স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকেই বলা হয়, ঠিক আছে, ইন্টারলিভ স্ট্রাকচার, এটাকেই আমরা বলে থাকি এমিটার লিভ ইন্টারলিভ স্ট্রাকচার। এই জিনিসটাকেই আমরা বলে থাকি, আমরা হচ্ছে নর্মাল এটাকে বলে থাকি। বোঝা গেল এতটুকু? আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট, পাওয়ার বিজেটিকে আমরা মেইনলি সুইচ হিসাবে ইউজ করে থাকি, ঠিক আছে। তো পাওয়ার বিজেটি আমি এখানে পয়েন্ট হিসাবে লিখে দিচ্ছি, অন্য কালি দিয়েই লিখছি। পাওয়ার বিজেটি জেনারেলি সুইচ হিসাবে ইউজ হয়ে থাকে, সরি, পাওয়ার বিজেটি will be used as কি হয়ে থাকে, সুইচ হিসাবে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। পাওয়ার বিজেটি সুইচ হিসাবে ইউজ হয়ে থাকে, এবং এই সুইচ হিসাবে ইউজ করার জন্য আমরা যারা, তোমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়ে, তোমরা যারা অ্যানালগ ইলেকট্রনিক্স পড়েছো জানো বিজেটির 3টে রিজিয়ান থাকে, ঠিক আছে। বিজেটির কটা রিজিয়ান থাকে? 3টে রিজিয়ান থাকে। তো তাদের ওই 3টে রিজিয়ানের মধ্যে আমরা কাট অফ এবং স্যাচুরেশন রিজিয়ানটাকে ব্যবহার করি ফর পাওয়ার বিজেটির ক্ষেত্রে, ঠিক আছে। কাট অফ এবং স্যাচুরেশন রিজিয়ানটাকে আমরা ব্যবহার করে থাকি কী জন্য? এই পাওয়ার বিজেটির সুইচিং অপারেশনের জন্য, যেখানে পাওয়ার এই কাট অফ রিজিয়ানে আমরা কি বলি যে এই বিজেটিটা কি আছে, অফ হয়ে আছে, এবং স্যাচুরেশন রিজিয়ানে এই বিজেটিটা কি হয়ে আছে, অন হয়ে আছে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে বিষয়টা কি। স্ট্রাকচার কি হয়, স্ট্রাকচারটা এরকম টাইপের হয়, মাঝখানে একটা ড্রিপ লেয়ার থাকে, ড্রিপ লেয়ারের কাজ হয় ভোল্টেজ রেটিংটাকে বাড়ানো, কারেন্ট রেটিংটাকে বাড়ানোর জন্য এটা ভার্টিক্যাল করা হয়, ঠিক আছে। দেখো এটা ভার্টিক্যাল টাইপের হচ্ছে না স্ট্রাকচারটা। আর পাওয়ার বিজিটি সুইচ হিসাবে ইউজ হয়ে থাকে, এবং এটা অফ বা অন কন্ডিশনের জন্য ইউজ করা হয়। কাট অফ রিজিয়ানের জন্য আমরা অফ ইউজ করে থাকি, স্যাচুরেশন রিজিয়ানের জন্য অন ইউজ করে থাকি। এবং এটা খুব মাথায় রাখার একটা বিষয়, আমি এখানে লিখে দিচ্ছি যে পাওয়ার বিজেটি does not use in active region, ঠিক আছে। পাওয়ার বিজেটি does not use in active region, অ্যাক্টিভ রিজিয়নে পাওয়ার বিজেটি ইউজ হয় না, ঠিক আছে। পাওয়ার বিজেটি অ্যাক্টিভ রিজিয়ন ইউজ হয় না। তো এই অ্যাক্টিভ রিজিয়নটাকে আমরা কী হিসাবে ইউজ করে থাকি? অ্যাক্টিভ রিজিয়ন আমরা ওই নর্মাল অ্যানালগ বিজেটির অ্যাম্প্লিফিকেশানে ইউজ করি, তাই না, অ্যাম্প্লিফায়ার হিসাবে ইউজ হয়। তো এটা আমরা হচ্ছে পাওয়ার বিজেটিতে ইউজ করি না, আমরা নর্মাল অ্যানালগ ইলেকট্রনিক্সে আমরা সেটাকে ইউজ করে থাকি। বোঝা গেল বিষয়টা? তো আশা করি এতটুকু ক্লিয়ারভাবে বোঝা গেছে। তো নর্মাল কন্ডিশানে আমরা বিজেটির যদি আমরা একটা ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, কীরকমভাবে আর কি বিজেটিটা কাজ করে সেটাকে যদি আমরা দেখি এবং বিজেটির যে সার্কিট ডায়াগ্রাম দেখি, তাহলেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিজেটি অনেকটা এরকম টাইপের দেখতে হয়। এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার বিজেটির ক্ষেত্রে মনে রাখবে এনপিএন টাইপ বিজেটি ইউজ করে থাকি, হ্যাঁ, অন্য কোনো বিজেটি আমরা এখানে ইউজ করে থাকি না। বিজেটির সিম্বল এরকম টাইপের হয়, এটা আমার বেস, উপরেরটা আমার কি হয়, এমিটার, নিচেরটা হয়, উপরেরটা হয় কালেক্টার, নিচেরটা হয় কি, এমিটার। এবং আমাদের সবসময় মনে রাখবে দিস ইজ মাই পি, দিস ইজ মাই এন, দিস ইজ মাই এন। এবং একটা জিনিস মাথায় রাখবে, নিচেরটা হয় হচ্ছে ওপর থেকে এন এন এরকম টাইপের থাকে। এবং আমাদের যদি দেখো যে এরকম টাইপের অ্যারোটা পি থেকে বাইরের দিকে বেরোচ্ছে বা এই বেসের থেকে বাইরের দিকে বেরোচ্ছে, তখন এটাকে আমরা বুঝি, এটা দেখি আমরা বুঝি যে দিস ইজ মাই এনপিএন টাইপ ট্রানজিস্টার, এটা আমার এনপিএন টাইপ ট্রানজিস্টার। এবং আলটিমেটলি এটার যদি আমি কমপ্লিট করি স্ট্রাকচারটাকে, তাহলে এরকম টাইপের দেখতে পারবো। এখানে আমার কোনো একটা সামান্য রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ঠিক আছে, রেজিস্ট্যান্স দেওয়া থাকে।
এখানে একটা ভোল্টেজ থাকে যেটা আউটপুট ভোল্টেজ বা ভিসিসি বলি আমরা, ঠিক আছে। এবং নেক্সট এর সাথে আমরা কি করি, একটা কন্ট্রোল সার্কিট, একটা কি করি আমরা এখানে কন্ট্রোল সার্কিট আমরা এখানে কানেক্ট করে রাখি, কন্ট্রোল সার্কিট, ঠিক আছে। এখানে আমরা কি করি, কন্ট্রোল সার্কিট কানেক্ট করে রাখি। কন্ট্রোল সার্কিট থেকে আইবি কারেন্ট ফ্লো হয় এবং এখান থেকে যে কারেন্টটা বের হয় সেটা আমার আইই, ঠিক আছে। এবং ওপর দিক থেকে যেটা আসে সেটা আমার আইসি, এটা ঠিক আছে। এবং ওপর দিক থেকে যেটা আসে সেটা আমার আইসি, এরকম টাইপের আমাদের একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে। তো কন্ট্রোল সার্কিট কি করে, এটা একটু লিখে রাখি। কন্ট্রোল সার্কিট প্রোভাইড, এই মেইন কাজ করে আইবি ফর বিজেটি, আইবি ফর বিজেটি সুইচিং, বিজেটি সুইচিং, ঠিক আছে। মেইনলি আমরা খুব সামান্য একটা গেট পালসের মতো ইউজ করে থাকি কন্ট্রোল সার্কিটের থ্রু দিয়ে। আমরা একটা কন্ট্রোল সার্কিট আলাদা করে বানাই, পরে আমাদের যদি সম্ভব হয় আমরা একটা হার্ডওয়্যারে, আমার বানানোই আছে, হার্ডওয়্যারে আমরা দেখিয়ে দেবো কীরকম কন্ট্রোল সার্কিট হয়। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ট্রান্সফর্মার দিয়ে একটা আইসোলেটেড সার্কিট করে, মোটামুটি এসি থেকে ডিসি করে আমরা একটা নর্মাল কন্ট্রোল সার্কিট বানাতে পারি। যাই হোক, সেটা পরের কথা। তো এই জিনিসটা আর কি মেইন কী কাজ করে, সুইচিং করতে সাহায্য করে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, উইদাউট বেস কারেন্ট বিজেটি কান্ট অপারেট, ঠিক আছে। উইদাউট বেস কারেন্ট বা বেস কারেন্ট বিজেটি কান্ট অপারেট, ঠিক আছে। বিজেটি কাজ করতে পারে না, কন্ট্রোল সার্কিট ছাড়া বিজেটি কাজ করতে পারবে না। এখন সবসময় এই কথাটা একদম স্পষ্টভাবে মাথায় রাখবে যে ফর পাওয়ার বিজেটির ক্ষেত্রে, ফর পাওয়ার বিজেটি বা পাওয়ার ট্রানজিস্টর, NPN is preferred ওভার পিএনপি। এটা একদম মাথায় রাখবে, পিএনপি খুব একটা ইউজই হয় না, ঠিক আছে। পিএনপি ইউজই হয় না। এটার মেইন রিজন একটাই যে এনপিএনের কন্ডাক্টিভিটি কী হয়, প্রচণ্ড হাই হয়, ঠিক আছে। এনপিএনের কন্ডাক্টিভিটি হাই হয়, সেই জন্য পিএনপি আমরা ইউজ করি না। পিএনপি খুব স্মল কারেন্ট ফ্লো হয়, রেজিস্ট্যান্স বেশি থাকে ওর মধ্যে, তো সেই জন্য আমরা এনপিএনটাকে এখানে প্রেফার করে রাখি। এবং এর মধ্যে যে আমরা ইকুয়েশন দেখতে পাচ্ছি, ইকুয়েশনটা কীরকম টাইপের হবে, ভিসিই মানে এই যে সিই লেভেলের, এই যে সি অ্যান্ড ই লেভেলের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, সেটা আমরা লিখতে পারি ভিসিই ইকুয়ালস টু ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি। এই যে ভোল্টেজ ড্রপটা, এরকম টাইপের আমরা একটা ইকুয়েশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ইকুয়েশনটা কোথায় কাজে লাগবে আমি নেক্সট লাইনে আমরা দেখব। এবং এই ইকুয়েশনটাকে আমরা বলে থাকি, বা এই যে ইকুয়েশনের উপর বেস করে আমরা যদি নর্মাল কন্ডিশনে আমরা যদি এটাকে একটা গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করি, গ্রাফিক্যালি যদি আমরা একটা প্লট করার চেষ্টা করি, তাহলে এই যে লাইনটা পাবো, এই লাইনটাকেই আমরা বলি লোড লাইন, ঠিক আছে। এটা পরে আমি বলছি এটার ইম্পর্টেন্সটা কী। এটাকে আমরা বলে থাকি লোড লাইন বলে থাকি এই লাইনটাকে, ঠিক আছে। এটাকে আমরা লোড লাইন বলে থাকি। এগুলো সব কিন্তু রিক্যাপ হচ্ছে, হ্যাঁ, এগুলো সব আমরা অ্যানালগ ইলেকট্রনিক্সে ভালোভাবে পড়েছি। এই পাওয়ার ইলেকট্রনিক্সেরও এই কটার ইউজ আছে, সেজন্য আমি একবার করে বলে দিচ্ছি বিষয়গুলো, ঠিক আছে। কারণ না হলে একটা কনফিউশন থাকতে পারে, তো সেজন্য অনেক ছোটো ছোটো বিষয়গুলো যদি সামান্য কনফিউশনও থাকে, পরে অনেক কঠিন জিনিসগুলো দেখবে বুঝতে অসুবিধা হবে। হয়তো মানে এমন কিছু কঠিনও না বিষয়টা, তা সত্ত্বেও বুঝতেও দেখা গেল অসুবিধা হচ্ছে। যাই হোক, তো সেটা আমার এখান থেকে পাওয়ার বিজেটির একটা ব্যাপার আসলো। তো পাওয়ার বিজেটির আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি, দেখো বিষয়টা কীরকম হচ্ছে। ক্যারেক্টারিস্টিক্স দেখো, পাওয়ার বিজেটির ক্যারেক্টারিস্টিক্স আমরা মেইনলি একটা ক্যারেক্টারিস্টিক্স করি, যেটা হচ্ছে কার মধ্যে আইসি বা কালেক্টর কারেন্ট এবং ভিসিই
বা কালেক্টর এমিটার ভোল্টেজের মধ্যে একটা কী করি আমরা, একটা ড্র করি, কি ড্র করি, একটা ক্যারেক্টারিস্টিক ড্র করি, তাই না? তো ক্যারেক্টারিস্টিক্স আমরা এরকম টাইপের, অনেকটা এরকম টাইপের দেখতে পাই। এগুলো তোমরা জানো, পড়েছো, এরকম টাইপের আমরা দেখতে পাই, ঠিক আছে? এরকম টাইপের একটা দেখতে পাই। এই যে বিভিন্ন রিজিয়নগুলো, এই যে এটা কি IB4 এর জন্য, এটা কি IB3 এর জন্য, এটা কি IB2 এর জন্য, এটা কি IB1 এর জন্য, এরকম টাইপের বিষয়গুলো হয়। মানে যত আমি এখানে আইবির ভ্যালু বাড়াবো, আইবির ভ্যালু যত বাড়াবো তত কি হবে, এই ভ্যালুগুলো, এই যে স্যাচুরেশনের ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? এরকম টাইপের আমাদের একটা ওয়েভ ফর্ম আমরা এখানে দেখতে পাই। তো এগুলো বিষয়গুলো আমরা জানি। এবং এর ওপর যদি আমরা ওই যে কার্ভটা ছিল, ওই যে আমাদের নর্মাল যে আমাদের এর আগে দেখলাম যে আমাদের, সরি কথাটা ঠিক হলো না, আমরা এর আগে যে লোড লাইনটা দেখলাম সেটাকে যদি আমরা ড্র করি তাহলে আমরা এরকম টাইপের ওয়েভ ফর্ম পাবো। এখানেও ভিসিসি ভার্সেস কি, ভিসিই ভার্সেস কি আইসি ড্রপ করতে হবে। তো এখানে আমরা কি পাবো, ভিসিসি, অ্যান্ড এখানে আমরা পাবো দ্যাট ইজ মাই ভিসিসি বাই আরসি, ঠিক আছে? ভিসিসি বাই আরসি। তো এটাকে যদি ড্রপ করি তাহলে দেখতে পাবো এরকম প্রত্যেকটা পয়েন্টে এগুলো কি করছে, কাট করছে, তাই না? এই যে এরকম প্রত্যেকটা পয়েন্টে এগুলো কি করছে, কাট করছে। এই যে কাটিং পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকেই বলা হয় কিউ পয়েন্ট। এই পয়েন্টগুলোকেই কি বলা হয়, কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলা হয়, ঠিক আছে? এগুলো কি বলা হয়, কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। বিষয়টা লিখেও দিচ্ছি আমি, ইন্টারসেকশন এগুলো সব অ্যানালগে পড়ে এসছো, অফ লোড লাইন উইথ বিজেটি ক্যারেক্টারিস্টিক্স, gives অপারেটিং পয়েন্ট, ঠিক আছে? এই রিজিয়নে কাজ করলে খুব ভালোভাবে আর কি ভ্যালুটা পাবে, ঠিক আছে? সেজন্য এটাকে অপারেটিং রিজিয়ন বলা হয়, অপারেটিং পয়েন্ট বলা হয়, অর কিউ পয়েন্টও বলা হয়, অপারেটিং পয়েন্ট অর কিউ পয়েন্ট, ফাইন, অপারেটিং পয়েন্ট অর কিউ পয়েন্ট, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা। অ্যান্ড আমাকে কেউ যদি বলে আচ্ছা পাওয়ার ডিসিপেশন কত হয়, এটা একটু ইম্পর্টেন্ট বলে দিই। পাওয়ার ডিসিপেশন ইন বিজেটি কত হবে, পাওয়ার ডিসিপেশন পিটি আমি লিখলাম, ঠিক আছে? ট্রানজিস্টর বা বিজেটি, দ্যাট ইজ ভিসিই ইন্টু আইসি, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? আশা করি এরকম বোঝা গেছে ভালো মতো করে। আচ্ছা, এখন এর ওপর বেস করে আমাদের মোটামুটিভাবে এই কটা জিনিস আমাদের মাথায় রাখতে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ডিরেক্ট চলে যাব কোথায়, সুইচিং ক্যারেক্টারিস্টিক্সে চলে যাব, ঠিক আছে? এরপর আমরা কোথায় চলে যাব, সুইচিং ক্যারেক্টারিস্টিক্সে চলে যাব, কারণ এর বাইরে আমাদের আর বিজেটির সেরকম কিছু ইম্পর্টেন্ট দরকার নেই, অতটা ইম্পর্টেন্সই আমাদের দরকার হয় না। আচ্ছা, আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট আছে, আমি এই জিনিসটা মিস করে গেছিলাম, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সেলফ অপারেটিং এরিয়া আর হচ্ছে সেকেন্ড ব্রেকডাউন, ঠিক আছে? এই দুটো জিনিস একটু বলে দিই, তাহলে আমার আর এখান থেকে কিছু বাদ থাকবে না। সেলফ অপারেটিং এরিয়া, দেখো বিষয়টা কি, সেলফ অপারেটিং এরিয়া আমরা আগেও পড়েছি, মানে অপারেটিং পয়েন্ট, মানে কি বলবো, অপারেটিং পয়েন্ট কি করে, আমাদের একটা ইন্টারসেকশন ওই লোড লাইন আর হচ্ছে আমাদের ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্সের উপর, লোড লাইনের উপর করে দেয়। তো সেলফ অপারেটিং এরিয়া মানে যেখানে আর কি খুব ভালোভাবে আর কি আমাদের ট্রানজিস্টারটা কাজ করতে পারবে, তো সেটাকে আমরা বলে থাকি সেলফ অপারেটিং এরিয়া। তো নর্মাল কন্ডিশনে সাপোজ এটা আমার হচ্ছে একটা ভিসিই ভার্সেস কি আইসি গ্রাফ।
তো এখন তোমরাই দেখো যে এখন করোনা প্যান্ডেমিকের সময় তোমরা যে গ্রাফগুলো দেখো সেগুলো কি সবগুলো কিন্তু এলএন গ্রাফ বা লগারিদমিক গ্রাফ ইউজ করা হয়। কেন গ্রাফ ইউজ করা হয় লগারিদমিক? ভ্যালুটাকে একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ প্রত্যেকদিন প্রচুর পরিমাণে কী হচ্ছে, ভ্যালুগুলো তো চেঞ্জ হচ্ছে না, তো সেই জন্য আমরা একটা লগারিদমিক গ্রাফ ইউজ করি ভ্যালুর রেঞ্জটাকে বাড়ানোর জন্য। এখানেও সেম, আমরা এখানে কি করি, লগারিদমিক গ্রাফ ইউজ করি যাতে আমরা ভ্যালুটা অনেকটা নিতে পারি। এবং আমরা এখানে দেখতে পারি যে ভোল্টেজ যখনই বাড়ছে এর যে সেলফ অপারেটিং এরিয়া আমরা অনেকটা এরকম টাইপের দেখতে পাই, ঠিক আছে, এরকম টাইপের দেখতে পাই। এদিক দিয়ে কী হচ্ছে, আমার ভোল্টেজও বাড়ছে, কারেন্টও বাড়ছে, একটা লিনিয়ারভাবে কিছু দূর বাড়লো, তারপর একটা নির্দিষ্ট এরিয়া বরাবর ম্যাক্সিমাম কারেন্ট রিচ করলো, নির্দিষ্ট এরিয়া জুড়ে ম্যাক্সিমাম কারেন্ট, মানে এর থেকে বেশি কারেন্ট দেওয়া যাবে না, এর থেকে বেশি কারেন্ট দিলে আমার বিজেটিটা নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট আমার তো পাওয়ার দরকার আছে, পাওয়ারটাও তো আমার এখানে দরকার, ম্যাক্সিমাম কোনো পাওয়ার থাকবে। এর থেকে বেশি যদি আমি সাপোজ আমি এরকম করে বিষয়টা বাড়িয়ে যাচ্ছি তাহলে কী হবে, পাওয়ারের ভ্যালুও বেড়ে যাবে। তো পাওয়ারের ভ্যালু যদি বাড়ে তাহলে তো নষ্ট হয়ে যেতে পারে। তো ম্যাক্সিমাম পাওয়ার এখানে একটা পয়েন্ট থাকবে যার পর থেকে মানে বেশি পাওয়ার আমরা এর থেকে বেশি দিতে পারবো না। এই রিজিয়ানটাকে আমরা বলবো ম্যাক্সিমাম পাওয়ার রিজিয়ান, ম্যাক্সিমাম পাওয়ার রিজিয়ান, মানে এগুলো বাউন্ডারি সব, হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার। সো দেন ম্যাক্সিমাম পাওয়ারের পর একটা নতুন জিনিস আসবে যেটাকে আমরা বলি, কি বলি, আমরা বলি হচ্ছে, এটাকে একটু ছোটো করে দিচ্ছি আঁকার সুবিধার জন্য, এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড ব্রেকডাউন। এটাকে আমরা কি বলি, সেকেন্ড ব্রেকডাউন। দিস ইজ মাই সেকেন্ড ব্রেকডাউন। কি বিষয়টা আমি সমস্তটা বলছি, সেকেন্ড ব্রেকডাউন, ঠিক আছে, এটাকে আমরা বলি সেকেন্ড ব্রেকডাউন। এবং আলটিমেটলি ম্যাক্সিমাম ভোল্টেজের একটা গল্প আসবে, দ্যাট ইজ মাই ম্যাক্সিমাম ভোল্টেজ স্টেট লাইন। এবং লাস্টে এই ভ্যালুটাকে আমরা আলটিমেটলি কানেক্ট করে দেবো এর সাহায্যে। এরকম টাইপের আমরা একটা অপারেটিং এরিয়া পাচ্ছি, ঠিক আছে, এরকম টাইপের আমরা একটা অপারেটিং সেফ অপারেটিং এরিয়া, মানে এই রিজিয়ানের মধ্যে আমি যদি ট্রানজিস্টারটাকে অপারেট করি তাহলে ট্রানজিস্টারটা কখনোই খারাপ হবে না। এর বাইরে আমরা যদি অপারেট করি তাহলে ট্রানজিস্টার খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের এই ওপরের পয়েন্টটা ছিল ম্যাক্সিমাম কারেন্ট, এর বাইরে গেলে খারাপ হয়ে যাবে। এই পাশেরটা স্লাইড যেটা হয়ে আছে ম্যাক্সিমাম পাওয়ার, তার পাশেরটা যেটা হয়ে আছে সেটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম সেকেন্ড ব্রেকডাউন, আর তারপরেরটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। তো আমরা বিষয়গুলো একটা একটা করে বলে দিই, ঠিক আছে, একটা একটা করে বলে দিই বিষয়গুলো কি হচ্ছে। দেখো আইম্যাক্স কি, আইম্যাক্স বা ওই যেটা আমি লিখলাম ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান ফ্লো ইন বিজেটি, ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্ট যেটা বিজেটিতে কী করতে পারে, ফ্লো করতে পারে। ভিম্যাক্স কী হবে, ম্যাক্সিমাম কালেক্টর এমিটার ভোল্টেজ ইন বিজেটি, মানে এর থেকে বেশি আমি যদি ভোল্টেজ ইউজ করি তাহলে কী হবে, বিষয়টা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ার VCE ইন্টু ICE। তো এরকম টাইপের আমরা আর কি বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাই, ঠিক আছে। তো এখন দেখো আমাদের নর্মাল কন্ডিশানে যদি এই পি এর ইকুয়েশন, পি ম্যাক্সিমামটা আমি পরে বার করছি, আমি সবার ফার্স্টে আমি একটা পি এর ইকুয়েশনটাই বের করে নিই। কারণ এই যে আমাদের এখানে যে স্টেট লাইনটা আসলো পাওয়ারটা ম্যাক্সিমাম কীভাবে আসলো সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখো পি মানে আমরা কি বলতে পারি, VCE ইন্টু ICE, এগুলো বইয়ের মধ্যে আছে ভালো করে, ভীমরা বা আমাদের রেশিডে এগুলো ভালো করে দেওয়া আছে। তো আমি যদি বোথ সাইডে ln নিই তাহলে আমরা দেখতে পাবো ln VCE প্লাস ln IC, ঠিক আছে, ln VCE প্লাস ln IC এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি। ফর কি, ফর দুদিকে যদি আমি এখানে আমি কি নেই, নর্মাল কন্ডিশনে আমি হচ্ছে একটা লগ নিই। তো এখন তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে ইন ম্যাক্সিমাম পাওয়ার
পি ম্যাক্স কি কনস্ট্যান্ট, কারণ এর থেকে বেশি তো হতে পারবে না, ম্যাক্সিমাম পাওয়ার তো কনস্ট্যান্ট থাকে। সাপোজ 2500 ওয়াট, তার বেশি তো পাওয়ার দিলেই খারাপ হয়ে যাবে, তাহলে 2500 ওয়াটটা তো কনস্ট্যান্ট। তার মানে আমি বলতে পারি এলএন পি ম্যাক্স কী হবে, কনস্ট্যান্ট হবে, তাই না? তো তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এলএন আইসিই প্লাস এলএন ভিসিই এটাও কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, এবং এটা একটা কি থাকবে, স্ট্রেট লাইন হবে। অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তোমাদের যে এলএন আইসিই প্লাস এলএন ভিসিই গ্রাফ লাইনটা কীরকম টাইপের হয়, বা ম্যাক্সিমাম পাওয়ারের লাইনটা কীরকম টাইপের হয়, সবসময় এটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? এতটুকু আশা করি স্পষ্টভাবে বোঝা গেছে তোমাদের। এরপর আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড অপারেটিং রিজিয়নটা, এটাই আমাদের সেকেন্ড ব্রেকডাউন যেটাকে বলা যায়। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে, একটুখানি আগের কনসেপ্টের দরকার হবে, আমি চেষ্টা করবো তোমাদের ভালো মতো বুঝিয়ে দেওয়ার। সেটা হচ্ছে সেকেন্ড ব্রেকডাউন। এই বিষয়টা করে ফেললেই আমাদের এই বিজেটির কোশ্চেনটাও শেষ হয়ে যাবে। এখান থেকে প্রতি বছর বিভিন্ন ইয়ারে 1-2 নম্বরের কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, সেকেন্ড ব্রেকডাউন। দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমি কি রেড দিয়ে লিখে দিই, এটা নোট পয়েন্ট হিসাবে লিখে রাখো, প্রচুর পরীক্ষায় জিজ্ঞেস করেছে যে বিজেটি হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। কি নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট? শুধুমাত্র বিজেটি, তার কোনো ম্যাটেরিয়ালে আমরা যেগুলো ইউজ করে থাকি দেখা যায় না। ঠিক আছে, বিজেপি হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। মানেটা কি? মানে আমরা যখনই টেম্পারেচার বৃদ্ধি করব, এর কি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু কমতে শুরু করবে। ঠিক আছে, যদি সাপোজ কোনো বিজেটি তোমার কাছে থাকে, তুমি ধরো বিজেটিকে তুমি হচ্ছে কারেন্ট ধরো অন করলে কী হবে, কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে কী হবে, কারেন্ট ফ্লো হলে এর মধ্যে হিট প্রোডাকশন হবে। যত হিট প্রোডাকশন হবে বিজেটির নিজের রেজিস্ট্যান্সের ভ্যালু কমাতে থাকে, এবং কমাতে একসময় কী করবে, বিজেটি বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করানো শুরু করবে। এই ঘটনাটাকেই বলা হয় কি টেম্পারেচার, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। এবং আমরা জানি আইসি ইকুয়ালস টু আলফা আইই প্লাস আইসিবিও। এটা একটা বিজেটির ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, যেখানে এই আইসিবিওকে বলা হয় লিকেজ অর রিভার্স স্যাচুরেশন কারেন্ট। লিকেজ অর রিভার্স স্যাচুরেশন কারেন্ট। বোঝা গেল বিষয়টা, লিকেজ অর রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবং আমরা যেহেতু জানি যে টেম্পারেচার কোফিশিয়েন্ট কী হচ্ছে, নেগেটিভ, সেই জন্য ফর বিজেটি এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ, for BJT every 10 degree centigrade rise, the ICBO will be doubled। মানে কি, প্রত্যেক 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে আইসিবিওর ভ্যালু কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাই না? আইসিবিওর ভ্যালু দ্বিগুণ হয়ে যায়। তাহলে একটা জিনিস তোমরা কি দেখতে পাচ্ছ, যে যখনই কারেন্ট ফ্লো হবে, আমি এটাকে অন্য কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি, যখনই কারেন্ট ফ্লো হবে তখনই কী হবে, টেম্পারেচার বৃদ্ধি পাবে, টেম্পারেচার ইনক্রিজেস। সাপোজ কোনো কারণে টেম্পারেচার বৃদ্ধি পেলো বা টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এবং এটার রেজাল্ট হিসাবে আমরা কি বলতে পারি, আইসিবিও ইনক্রিজ হবে, তাই না? এখন আইসিবিও ইনক্রিজ মানে কি, আইসিবিও মানে কি, আইসি প্লাস আলফা সি, মানে আইসিবিওর সাথে কি হচ্ছে, আইসি ইজ প্রপোর্শনাল উইথ কি আইসিবিও। আইসিবিও বাড়লে কী হবে, আইসিও বাড়বে, কারণ এটা সামেশন, দেখেই তো বুঝতে পারছো। তো এর রেজাল্টে আইসি ইনক্রিজ, তাই তো? এখন আইসি যখনই ইনক্রিজ হবে, আইসি কি তৈরি করে, আইসির জন্য আমাদের কি হবে, আইসির জন্য পাওয়ার, মানে ভিসি ইন্টু ভিসিই ইন্টু আইসি is also increased। বোঝা গেল? এখন পাওয়ার যখনই ইনক্রিজ হবে,
পাওয়ারের রেজাল্ট কী হয়? টেম্পারেচার ইনক্রিজ। তার মানে দেখ কীরকমভাবে নিজেদের মধ্যে একটা মানে একটা সার্কুলার একটা লুপের মধ্যে চলছে, যে টেম্পারেচার যখনই বাড়লো আইসিবিও ইনক্রিজ হবে, আইসিবিও যখনই বাড়লো আইসি ইনক্রিজ হচ্ছে, আইসি যখনই বাড়ছে পাওয়ারের ভ্যালুটাই ইনক্রিজ হচ্ছে, পাওয়ারের ভ্যালু যখন হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে, এবং এই বিষয়টা লুপ ওয়াইজ চলতে থাকলো। এবং এই লুপ ওয়াইজ চলতে থাকার ফলে কী হলো, টেম্পারেচারের ভ্যালু কিন্তু কমার কোনো নাম নেই, দেখো বিষয়টা চলেই যাচ্ছে। তো এই জন্য অ্যাজ এ রেজাল্ট কী বলতে পারি, ব্রেকডাউন আকার এই গোটাটার জন্য কি বলতে পারি, ব্রেকডাউন অকার ডিউ টু ইনক্রিজ অফ টেম্পারেচার। এই ঘটনাটাকেই বলা হয়, কি বলা হয়, এই ঘটনাটাকেই বলা হয় আমাদের সেকেন্ড লকডাউন, সেকেন্ড ব্রেকডাউন। ঠিক আছে, দিস ইজ মাই, এই ঘটনাটাকেই বলা হয় সেকেন্ড ব্রেকডাউন। ঠিক আছে, আমি এখানে এই কালিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমরা বলে থাকি সেকেন্ড ব্রেকডাউন। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা তুমি এটাকে সেকেন্ড ব্রেকডাউন কেন বলছো, ফার্স্ট ব্রেকডাউনটা কি? তোমরা স্পষ্টই জানো ফার্স্ট ব্রেকডাউন কী হতে পারে, রিভার্স স্যাচুরেটেড কারেন্টের জন্য যে ব্রেকডাউনটা হয়। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্ট ব্রেকডাউন যেটা হয় নর্মাল সমস্ত যে সেমিকন্ডাক্টর ডিভাইসের যে এর ব্রেকডাউন হয় সেটাকে ফার্স্ট ব্রেকডাউন বলে থাকি। সেটা হচ্ছে ডিউ টু রিভার্স বায়াস, ডিউ টু রিভার্স বায়াস। বোঝা গেল বিষয়টা? রিভার্স বায়াসের জন্য যে ব্রেকডাউনটা হয় সেটাকে আমরা বলে থাকি ফার্স্ট ব্রেকডাউন। এবং আমাদের আলটিমেটলি একটা সেকেন্ড ব্রেকডাউনের জন্য কী হচ্ছে, একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আমরা এটাকে কী করছি, আমরা আটকে দিচ্ছি। এটা আটকানোর কারণটা কি মোটামুটি বোঝা গেল। একটা জিনিস মাথায় রাখবে, বিজেটি একমাত্র এলিমেন্ট বা সেমিকন্ডাক্টর ডিভাইস যার নেগেটিভ কোফিসিয়েন্ট হয় এবং সেকেন্ড ব্রেকডাউন হয়, আর কোনো এলিমেন্টের হয় না। ঠিক আছে, আর কোনো এলিমেন্টের এই বিষয়টা আমরা দেখতে পাই না। ঠিক আছে, তো এখন নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। এটাই আমাদের লাস্ট পার্ট বিজেটির ক্ষেত্রে। ওকে, সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। দেখো সুইচিং ক্যারেক্টারিস্টিক্স কী থাকে, আমার এখানে দুটা জিনিসের খুব দরকার হচ্ছে। এক নাম্বার কি দরকার হচ্ছে, গেট ভোল্টেজ, বেস ভোল্টেজ এবং বেস কারেন্টের, তাই না? বেস ভোল্টেজ বেস কারেন্ট না দিলে কিন্তু আমার এটা অনই হবে না, তাই না? তো সেই জন্য আমার একটা বেস ভোল্টেজ আর একটা বেস কারেন্টের দরকার হচ্ছে। আর কি দরকার হচ্ছে, ভিসিই বা ভিসিসির ক্ষেত্রে আমাদের যে কারেন্ট মানে আলটিমেটলি যে আউটপুটের যে ভ্যালুটা আছে সেটাও আমাদের এখানে দরকার হচ্ছে, ভিসিসি। তো আমরা এখন কি করলাম, আমরা সবার প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা কি করলাম, আমরা প্রাথমিক অবস্থায় এখানে দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট সময় জুড়ে আমরা কি করলাম, এখানে গেট কারেন্টটাকে পজিটিভ, গেট ভোল্টেজটাকে পজিটিভ রাখলাম এবং অ্যাজ এ রেজাল্ট গেট কারেন্টটাও কী হলো, পজিটিভ হলো। ঠিক আছে, গেট কারেন্টটাও আমার কী হলো, পজিটিভ হলো। এখন আমাকে রিভার্স করতে হবে না, আমরা কি করলাম, একটা নির্দিষ্ট এলিমেন্ট সময় পর আমরা কি করলাম, একটা নির্দিষ্ট সময় অবধি এই গেট ভোল্টেজটাকে নেগেটিভ করে দিলাম এবং আমরা দেখতে পাবো যে একটা নির্দিষ্ট সময় অবধি যাওয়ার পর এরকম টাইপের একটা আইবির একটা কারেন্টের গ্রাফ আমরা এরকম টাইপের দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম টাইপের আমরা একটা আইবি গ্রাফ এখানে কি করতে পারছি, দেখতে পাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি, কি বিষয়টা বলছি। এখন একই রকমভাবে ভিসিসির ব্যাপারটা দেখতে হবে, তাই না? ভিসিসির ক্ষেত্রে আমরা কীরকম টাইপের হয়, আমরা একটা সার্টিন পয়েন্ট নিয়ে নিই এরকম টাইপের। ঠিক আছে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, বুঝতেই পারছো, একদম খুবই ইজি ব্যাপারগুলো। সাপোজ আমি ফার্স্ট আগের পয়েন্টগুলো ভাগ করে নিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এই 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 অ্যান্ড এই। ঠিক আছে, এরকম টাইপের বিষয়টা হচ্ছে।
তো এখন আমরা যদি সাপোজ ভোল্টেজ, তো এখন আমরা যদি ভোল্টেজটাকে আঁকি, তাহলে আমরা এরকম টাইপের দেখতে পাবো। সামান্য এদিকে থাকবে, এই এই টাইপের বিষয়টা হচ্ছে, ঠিক আছে। নেক্সট এখানে এরকম টাইপের, এই টাইপের, তো এরকম টাইপের আমরা একটা ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি। তো সেখানে তোমরা এখানে কি বুঝতে পারছো, এখানে ওই আগের যে আমরা পড়েছিলাম না ওই নর্মাল ডায়েটের ক্ষেত্রে, সেরকমই এই যে রিজিয়ানটা আছে, এই রিজিয়ানটার কাজ হচ্ছে রিমুভ চার্জ ক্যারিয়ার। ওই চার্জ ক্যারিয়ারটাকে রিমুভ করা এটার কাজ, ঠিক আছে। চার্জ ক্যারিয়ার, এটার কাজ হচ্ছে রিমুভ চার্জ ক্যারিয়ার করা। তো অ্যাকচুয়ালি তোমরা কি দেখতে পাচ্ছ, যখন এই টি অন সময়, মানে যে সময়টায় আমরা হচ্ছে অন করে থাকি, টি অন সময়ে তোমরা কি দেখতে পাচ্ছ, টি অন সময়ে দেখতে পাচ্ছ কারেন্টের ভ্যালু বাড়ছে এবং ভোল্টেজের ভ্যালু, মানে এখানে ভিসিসি আছে আইসিসিও আছে, দুটো একসাথেই আছে। তো ভোল্টেজের ভ্যালু কী হচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে, ড্রপ হয়ে একটা নির্দিষ্ট ভ্যালু অবধি চলছে। চলার পর আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্টের ভ্যালুটা এই যে কমে যাচ্ছে, কারেন্টের ভ্যালুটা একটা কী হচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ এই সময়টাকে আমরা বলে থাকি টিএস সময়, ঠিক আছে। এই সময়টাকে বলে থাকি টিএস সময়, এবং এই সময়টাকে আমরা বলে থাকি, এই রিজিয়ানটাকে বলে থাকি টিএফ সময়, এবং এই টোটালটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি, টি অফ, টোটাল টি অফ সময়। তো টি অফ সময় এরকম টাইপে আমরা বলে থাকি। তো তোমরা এখন যেটা বলতে পারো যে টি অফ ইকুয়ালস টু, টোটাল টি অফ যেটা আসে, টি অফ ইকুয়ালস টু টিএস প্লাস টি অফ প্লাস টি। তো এখানে টিটা দেখানো যাচ্ছে না, তো আমি এখানে ভ্যালুগুলো লিখে নিই। টিএস মানে 100 থেকে 90% অফ কারেন্ট। যখন কারেন্টের ভ্যালু 90 থেকে, মানে 100 থেকে 90% অবধি নেমে যায়, সেই সময়টাকেই আমরা বলে থাকি, কি বলে থাকি, 90% অফ কারেন্ট থাকে, তখনই সেটাকে আমরা বলে থাকি কি, টিএস। দেখো এই যে কারেন্টের ভ্যালু, দিস ইজ মাই আই, হ্যাঁ, এটা কারেন্টের ভ্যালু যদি হয়, তাহলে দেখো 90%-এর মতো আছে, সেই সময়টাকে আমরা বলে থাকি টিএস। টিএফ কী হবে, যখন 90 থেকে 10% কারেন্টে থাকে, তখন আমরা সেটাকে বলে থাকি টিএফ। দেখো এই টিএফ সময়ে 90 থেকে ড্রপ হয়ে এখানে 10%-এ নামছে। এবং টিটাকে আমরা কখন বলে থাকি, টিটাকে আমরা বলে থাকি যখন 0 থেকে 10%-এর মতো কারেন্টটা নেমে যায়, তো তখন আমরা সেটাকে টিটি বলে থাকি। তো এরকম টাইপের আমাদের সুইচিং ক্যারেক্টারিস্টিক্স হয়। তো এটার ওপর বেস করে খুব একটা প্রশ্ন আসার কথা না, ঠিক আছে, খুব একটা প্রশ্ন আসার এখান থেকে কথা না, শুধু এতটুকু জায়গা আর কি গ্রাফটা মনে রাখলে এখানে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, মোটামুটি বুঝতে পারো। এখান থেকে একটা নোট পয়েন্ট হিসেবে লিখে রাখো যে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রচুর পরীক্ষায় জুনিয়র লেভেল থেকে শুরু করে গেট লেভেল, সমস্ত জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল, সব জায়গায় এই কোশ্চেনটা অনেকবার জিজ্ঞেস করেছে যে বিজেটি ইজ কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে, কারেন্ট কন্ট্রোল ডিভাইস, সরি, কন্ট্রোলড ডিভাইস, মানে এটাকে কারেন্ট চেঞ্জ করে আমি কন্ট্রোল করি না, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে। ইট ইজ দ্য কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এই জিনিসটা একদম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। তো এটা হচ্ছে আমাদের নর্মাল বিজেটির পাওয়ার, বিজেটি, এর বাইরে আর কিছু দরকার হয় না, ঠিক আছে, এটাই আমাদের এনাফ, ঠিক আছে। তো তাহলে আমরা মোটামুটিভাবে এই বিজেটিটা আলটিমেটলি কমপ্লিট করলাম। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মসফেট, এবং মসফেট আর আইজিবিটি করলে আমাদের মোস্ট অফ দ্য যে সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা আমাদের মেইন থাকে আর কি, বাইরের একটা টপিক, সাব টপিক হিসেবে থাকে, মানে পাওয়ার ইলেকট্রনিক্সের বাইরের দিকে এখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করে নেয় কনস্ট্রাকশনের ওপর বেস করে। তো সেই জন্য আর কি আমি সময় নিয়ে জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে তারপর এসসিআরের দিকে যাব। এসসিআর থেকে তো